গত শুক্রবার জাতীয় চ্যাম্পিয়নশিপে খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। ৪৯ বছর বয়সী এই দাবাড়ুর আকস্মিক মৃত্যুতে স্থবির হয়ে পড়ে দাবা ফেডারেশন সহ দেশের ক্রীড়াঙ্গন। ৪ দিনের বিরতি শেষে মঙ্গলবার আবারও শুরু হওয়া জাতীয় দাবায় তার অনুপস্থিতি টের পাচ্ছেন সতীর্থরা। এই টেবিলে বসেই ৪৮তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের ১২তম রাউন্ডে নিজের শেষ খেলায় অংশ নিয়েছিলেন সদ্যপ্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। হঠাৎ হার্ট অ্যাটাকে চেয়ার থেকে পড়ে যান তিনি। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তার আগেই পৃথিবীর মায়া ত্যাগ করেন ১৪ বার জাতীয় চ্যাম্পিয়নশিপের ট্রফি ঘরে তোলা এই দাবাড়ু। ছিল খুবই সদালাপী এবং খুব হাস্যোজ্জ্বল মানুষ। আসলে আমাদের জন্য অনেক দুঃখের যে আমাদের আর এরপরে এরকম সুযোগ হবে না তাকে হেল্প করার, বা সেও যে আমাদের করবে এটা আসলে সুযোগ হবে না। এটা অনেক কষ্টের। ১৯৭৪ সালে জন্ম নেওয়া জিয়ার ধ্যান জ্ঞানী ছিল দাবা। ১৯৮৮ সালে প্রথমবার জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হন জিয়াউর রহমান। টুর্নামেন্টের রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়নও তিনি। ২০০২ সালে দেশের দ্বিতীয় গ্র্যান্ড মাস্টারের খেতাব অর্জন করেন এই দাবাড়ু। এই ন্যাশনাল টুর্নামেন্টও প্রথম রাউন্ডে আমার সাথে জিয়ার খেলা ছিল, খেলাটা ড্র হয়েছিল। আর জিয়া তো অনেক ভালো প্লেয়ার, আমার থেকে অনেক ভালো প্লেয়ার, বেশিরভাগই হেরেছি। দাবা খেলাটাকে পেশা হিসাবে নিয়েছিলেন জিয়া। যে কোনো টুর্নামেন্টেই তিনি অংশ নিতেন, নিজে খেলতেন, খেলা শেখাতেনও। যে গ্র্যান্ডমাস্টারকে সবচেয়ে বেশি ফেস করেছি সেটা হচ্ছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, এবং কাছে থেকে ওনাকে আমার দেখার সৌভাগ্য হয়েছিল। শুধু দাবার বোর্ডেই না, ১-২টা ফ্যামিলি গ্যাদারিংসেও। একটা উপদেশটি ছিল যে তুমি সবসময় চেষ্টা করবা যে ড্রটা রেখে যতক্ষণ পর্যন্ত নর্ম চেঞ্জ থাকবে ততক্ষণ তোমার ভালো আর কি। এভাবে করে আসলে আমি ভিয়েতনামে যে নর্মটা করছিলাম গ্র্যান্ডমাস্টার নাম, তারপর পরে ওনার এই স্ট্র্যাটেজিটা ফলো করেই হয়েছিল। কি পেলেন আর কি পেলেন না তা নিয়ে একটা শব্দ বলতেন না জিয়া। এমন একটা মানুষের হঠাৎ চলে যাওয়ার শোক সহজেই যেন কাটিয়ে উঠতে পারছেন না ক্রীড়াঙ্গনের মানুষেরা। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।